1994 সাল থেকে কিন্তু RAV4 জাপানের মার্কেটে টয়োটা প্রোডাকশন করতেছে। এই গাড়িটা একটা কনসেপ্ট হচ্ছে গিয়ে কম্প্যাক্ট একটা ক্রসওভার সেগমেন্টের এসইউভি, কমফোর্টটা দিবে হচ্ছে একটা সেডানের মতো এবং এটা অফরোডিং ক্যাপাসিটি থাকবে, গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকবে ভালো এবং একটা 4WD অপশন থাকবে। সো এটা নিয়ে শহরের মধ্যে যেরকম আপনি কমফোর্টেবলি গাড়ি চালাতে পারবেন, ঠিক একই রকম ভাবে শহরের বাইরে হাইওয়েতে এবং অফরোড করার মতো ক্যাপাসিটি এই গাড়িটার আছে এবং এই জন্যই এই গাড়িটার নাম হচ্ছে গিয়ে রোবাস্ট অ্যাকিউট ভেহিকেল উইথ 4WD, একসাথে করলে RAV4। অনেকে আবার এই গাড়িটাকে রিক্রিয়েশনাল অ্যাকুরেট ভেহিকেল হিসেবে কনসিডার করে, কারণ এই গাড়িটা তাদের জন্য রেডি করা হয়েছে যারা খুব অ্যাক্টিভ লাইফস্টাইল পছন্দ করেন, খুবই ভার্সেটাইল। সো যারা শহরের মধ্যে তার লাইফস্টাইলটাকে মেনটেন করতে চাচ্ছে, পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয়, তাদের জন্য হচ্ছে গিয়ে এই RAV4। এই RAV4টার ডিরেক্ট কম্পিটিশন বাংলাদেশে যদি আমরা বলি, টয়োটার নিজস্ব গাড়ি টয়োটা হ্যারিয়ার, হোন্ডার CR-V, নিশানের নিশান এক্সট্রেইল। সো এই গাড়িগুলো কিন্তু এসইউভি ক্রসওভার বা মিড সাইজ এসইউভির মধ্যে বাংলাদেশে এখন পর্যন্ত বেস্ট সেলিং কার। জাপানের বাইরে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে RAV4 কিন্তু খুবই পপুলার, কারণ এটা প্রাইস ওয়াইজ যে ফিচার অপশনগুলো অফার করে অন্যান্য সেগমেন্টের বা অন্যান্য ম্যানুফ্যাকচারগুলো কিন্তু এই প্রাইসে এই জিনিস অফার করতে পারে না।